নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর দেখো সকাল সকাল রান্না করতে শুরু করেছি। সকাল সকাল বলতে এখন প্রায় বাজছে 8:30 পৌনে 9 এরকম। এখানে রান্না করছি বলতে এইটা বানাচ্ছি এমনি আলুর দমের মতন ছোট ছোট করে আলু কেটে আলুর দম বানাচ্ছি, কারণ আমাদের খুব একটা বড় বড় আলু খুব একটা ভালো কেউ পছন্দ করে না। আর এদিকে দেখো পিঠে ভেজেছিলাম, এর আগের দিনে বাবার বাড়ি গিয়েছিলাম, মা পিঠে দিয়েছিল একটা টিফিন কৌটোয় করে, সেই পিঠেগুলো ভেজেছি। আর এদিকে মাসি বাড়িতে যে নামেতে গিয়েছিলাম সেখানে মাসি বাড়ি থেকেও দিয়েছে অনেকগুলো রাইস, তো সবজিটা নিয়ে আসিনি, তো এগুলোই সব রেখে দিয়েছিলাম ভালো করে, সেগুলোই জন্যই আলুর দমটা বানাচ্ছি। রাইসগুলো যে খাবে আর কি, আমিই খাই, ছেলেই খাই। আর চারটিখানি নিয়ে খেয়ে জাস্ট দেখলাম যে ঠিকঠাক আছে না নেই, কারণ ফ্রিজে কুড়োলাম না, কারণ প্রচুর ঠান্ডা হয়ে যায়। আর এখন যেহেতু এমনি নর্মাল ঠান্ডা ওয়েদার, সেই জন্যই কিন্তু আর ফ্রিজে কুড়ালাম না, এমনি ঝাঁঝরি ঢাকা দিয়ে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি রান্নার জোগাড়ও করছিলাম, আর এইদিকে আলুর দমও হচ্ছিল, আর মা এখানেতে সবজি কাটছে, আর শ্বশুরমশাই এখানেতে দেখো আমাদের সর্ষে আদায় হচ্ছে, সেই সকল সর্ষেকে আর কি পিটাচ্ছে। আর আমি একটু ভালোভাবে ক্যামেরা করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় একজন আমার দেখো এদিকে শাড়ি নিয়ে এসেছে সেলাই করানোর জন্য। এর আগে একবার সেলাই করে দিয়েছিলাম, তখন কিন্তু পরিষ্কার করে বলে যায়নি যে হ্যাঁ এখানটা এই সমস্যা আছে, এখানটা সেলাই করে দাও, ওই করো, কিন্তু সে আবার নিয়ে এসেছে। যাই হোক, মানুষের কাজ করে দিতে হবে, করার তো কিছু নেই। আর এদিকে বাবু আর কি সর্ষেগুলো পিটাচ্ছিল, আর আমারও এদিকে রান্না বসিয়ে, আর এদিকে কাজটাও এসে, তাহলে মানুষের কাজটা আগে দেখে নিয়ে তাকে ছেড়ে দিই, না হলে সেও দাঁড়িয়ে থাকবে, তারও সময় নষ্ট হবে, আর আমারও এদিকে সময় নষ্ট হবে। তারপর ছেলেও টিউশন থেকে চলে এসেছিলো, আর সেও এসে বসেছিল। আমি বললাম খেয়ে নে, তারপর তুই যা দুষ্টুমি করিস করবি। আর ছেলেকে বললাম তুই কি খাবি, পিঠে খাবি না রাইস খাবি? এখনকার ছেলে সত্যি কথা বলতে কি, তারা পিঠে যে কী জিনিস, কেমন খেতে, কেমন লাগে, সেই সকল কিন্তু জানেই না। আমার ছেলে তো একদমই পিঠে মুখে করে না। সেই রকম জানি এখনকার প্রত্যেকটা বাচ্চাই, কারণ তাদের মায়েরাই বানাতে জানে না, ছেলেরা কি পিঠে খেতে জানবে। আর আমি এদিকে অল্প 4টি রাইস, আলুর দম আর গোটা কত পিঠে নিয়েছিলাম যে খাই, তবে আজকে একটু পেটটা ভরে, কারণ অনেক দিন সকালবেলায় এভাবে পেট ভরে খাওয়া হয়নি। দেখো ফ্রেন্ডস, আমার না রান্না বান্না কমপ্লিট মোটামুটি, শুধু শাকটা বাকি আছে। শাকটা এই যে হচ্ছে, এটা শাক ভাজি হবে, পালং শাক ভাজি। আর এখানে মাছের ঝাল, এখানে টমেটো চাটনি, আর করেছি ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়স সব গলে চলে গেছে। রান্না মোটামুটি কমপ্লিট। রান্না এরপরে সব বাগানো গুছানো যা যা করার করে নিই। রান্নাবান্না সেরে সোজা চলে গিয়েছিলাম ছাদ দিয়ে, জল ধরা, বাগানো গুছানো সমস্ত কিছু করেই এসেছি। এসে জামা কাপড় ধুতে শুরু করেছি। জামা কাপড় মানে এত জমা হয়েছিল ধারণার বাইরে আমার 3 দিনে। তারপরে মাসি বাড়ি গিয়েছিলাম, ছেলে যেগুলো পরে গিয়েছিল সেইগুলো, আর তারপরে ছেলেকে স্কুলে নিতে যায় বা বাইরে বেরায়, সেই জামাগুলো করে প্রচুর ছিল। আর উপরন্তু ছিল শীতের আমার সোয়েটার থেকে শুরু করে আরও অনেক কিছু, তো রেগুলারের ইউজগুলোই আমি ধুচ্ছিলাম প্রথমে, তারপর সোয়েটারগুলো ধুবো। আর এদিকে এত কোমরের যন্ত্রণা করছিল, কারণ একভাব কন্টিনিউ কোমর নুয়ে যেহেতু কাজ করছি, সেহেতু কোমরে ভীষণ যন্ত্রণা করছিল। আর কাজ করতে করতে তোমাদের দাদাভাইও আবার ফোন করেছিল, তারপরে সেই সময় তো আর ভিডিও করিনি। আর বলছে যে একদিনেই বা এত জামা ধুতে হবে কেন, আর জামাগুলো 1 দিন 2 দিন পরছো কেন, 3 দিন 4 দিন পরো তারপরে ধুবে। আর আমি বলছি কেন, জামাগুলো ধোয়ার বেলায় বলো 3 দিন 4 দিন পরো, আর কিন্তু খাবারটা যখন রান্না করি তখন তো বলো না হ্যাঁ একদিন রান্না করে 3 দিন 4 দিন খাও করে। তার সাথে একটু আমি ঝগড়া করছিলাম। দেখো ফ্রেন্ডস, এখন বাজছে প্রায় 12:30, প্রচুর হাঁপিয়ে গেছি। প্রায় কেন 12:35 বাজছে। আমার মোটামুটি জামা কাপড় ধোয়া কমপ্লিট। 11:30টার পর থেকে উপরে উঠেছি, ছেলেকে স্নান করিয়ে ছেলেকে পড়তে বসিয়েছি, পড়ছে নিজের মতন। আর এইদিকে 6টা থেকে শুরু করে নিজের যা ছিল কতগুলো পড়ে মিলেছে, আর কতগুলো এই যে নিচে। তা তোমাদের সাথে আজকে যে কারণ একটা জিনিস শেয়ার করবো আর কি, যে কারণে নয় মানে একটা জিনিস শেয়ার করছি। এই যে এই চাদরটা আমার প্রিয় শখের জিনিস, দেখো
এই চাদরটা আমার শখের জিনিস, এইটাও শখের জিনিস। কেন? এই হয়তো অনেকে বলতে পারো এরকম জিনিস তো প্রত্যেকেরই কম বেশি আছে। সত্যি কথা বলতে কি, হ্যাঁ কম বেশি অবশ্যই আছে, কিন্তু এইগুলো হলো আমার বিয়ের পর তোমাদের দাদাভাই কাশ্মীর থেকে ফার্স্ট এনেছিল। আর একটা টুপি আছে, মানে এই 3টে জিনিস আমার কিন্তু ভীষণ শখের। টুপিটা ফার্স্ট এনেছিল, তারপরে এনেছিল স্টোলটা, আর তারপরে আমি যখন কাশ্মীরে গিয়েছিলাম এই চাদরটা। মানে খুব বিশাল কিছু দামই নিইনি ঠিকই, কিন্তু সে বলে না স্মৃতি, স্মৃতি আলাদা জিনিস হয়, তাহলে সেগুলো তো শখের হয়। আর কখনো হয়তো যেতে পারবো না কি তাও জানি না, যদি কখনো যাই তাহলে হয়তো কিছু কিনে আনবো, কিন্তু আর কখনো যেতে পারবো না, এইটাই মানে 99.9% গ্যারেন্টি। আর হয়তো কোনো দিনই যাওয়াই হবে না। তো ওই স্মৃতিগুলো কিন্তু যত্ন করে রাখাটাই ভালো। তো আমি এগুলো বেশি ডিটারজেন্ট দিয়ে আর দিয়ে কাচি না, তো খুব একটা এই চাদরটা আমি ইউজও করি না। এগুলো বেশিরভাগই সানলাইট লিকুইড দিয়ে ধুই যাতে ভালো থাকে আর কি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর শীতের সমস্ত পোশাক তুলে দিচ্ছি, অলরেডি কিছু ধুয়ে দিয়েছি, আর কয়েকটা রেখেছি বলতে হালকা হালকা ঠান্ডাটা আবার পড়েছে, তার জন্যে 2টো চাদর আছে আর একটা সোয়েটার আছে। ছেলেকে নিয়ে চারদিকে যেতে হয়, তার জন্যে সোয়েটারটা রেখেছি, আর 2টো চাদর রেখেছি। একটা ভালো চাদর, মানে এমনি কেনা ভালো চাদর, আর একটা এমনি নর্মালি বাড়িতে যেটা গায়ে দিই। এরপর করবো স্নান, হাঁপিয়ে গেছে, আগে জল খাবো তারপর স্নান করবো। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কে কে খেতে পছন্দ করো আর কে কে খেতে পছন্দ করো নাও জানাবে। গিমে শাক, আমাদের এখানে গিমে শাক বলে, কাদের ওইখানে কি বলে একটু জানাবে। দেখো, আমার তো খেতে ভালোই লাগে। সর্ষে বাটনা দিয়ে, আলু দিয়ে ভাজি, ভেজে পেঁয়াজ দিয়ে ভাজা, আলু দিয়ে মাখা, নানা রকম যে যেমন করতে পারে। বাবু নিয়ে এসেছে মাঠ থেকে তুলে, দেখো কতগুলো। স্নান করার পর এসে দেখি বাবু শাকগুলো নিয়ে এসেছিলো। আমার তো দারুণ লাগলো, কারণ তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে দিই, কারণ এই শাকগুলো তো আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবে। আর কি নাম শাকগুলোর, তোমাদের আর কি ওইখানে কি বলে? আমাদের এখানে গিমে শাক বলে, সেটা তো বলে দিলাম। তোমাদের ওইখানে কি বলে একটু জানিও। আর খাবার খেয়ে তারপরে বসেছিলাম মেশিনে, বললাম তো সেই শাড়িটা সেলাই করতে দিয়ে গেছে, সেটা সেলাইয়ের জন্য একটু মেশিনটায় বসেছিলাম, কারণ লোকের জিনিস যেহেতু নিয়েছি কাজটা করে দিই। তবে খুব তাড়াতাড়ি ভাবছি আর লোকের কাজ সেইভাবে করবো না, নিজেরটুকু ছাড়া আর কারোর সেইভাবে করবো না। একটু আধটুই করবো, কিন্তু বিশাল কিছু করবো না, কারণ নানা রকম সমস্যা হচ্ছে বুঝতেই পারছি। যাই হোক, সেই জন্যই মেশিনে বসেছিলাম খাওয়া দাওয়ার পরেতে দুপুরবেলাতেই। আর মেশিনে বসার সময় যে ক্যামেরাটা অন করেছি, আমি ভুলেই গিয়েছিলাম যে ক্যামেরাটা আমাকে অফ করতে হবে। সেই জন্যেই কাজের মানে প্রায় শেষের দিকেই একটুই কাজ ছিল, বিশেষ কিছু ছিল না, কিন্তু শেষের দিকে ভাবছি যে ক্যামেরাটা তো আমি অফ করতে ভুলেই গেছি। তাই ভাবলাম তারপরে আবার ক্যামেরাটা একটু বাদে গিয়ে অফ করলাম, কারণ যারা নিজেরা ভিডিও বানায় না, মানে নিজেদেরকে ভিডিও বানাতে হয়, তখন কিন্তু খুব সমস্যা হয়। হলে ক্যামেরা অন করতে ভুলে যায়, নাহলে ক্যামেরা অফ করতে ভুলে যায়, এই রকম সমস্যা অনেকেরই হয়। তার মাঝে অনেক ভালো ভালো কাজ করি যেগুলো হয়তো মানে তোমাদের সাথে শেয়ার করাই হয় না, এই রকমও থাকে। যাক, এইরকম কম বেশি যারা মানে নিজেরা ভিডিও বানায় প্রত্যেকেরই হয়ে থাকে আমি জানি, কারণ বড় বড় ইউটিউবারদেরও হয়ে থাকে, আর সেরকম আমারও হয়। যাই হোক, দুপুরবেলায় মেশিনে বসার পর অনেকক্ষণ আজকে কিন্তু শুয়েছিলাম। আজকে কোনো ভিডিও বানাচ্ছিলাম না, কোনো কিছু করছিলাম না। আজকে ছেলের সাথে বেশ অনেকক্ষণ খেলা করছিলাম, কারণ ছেলেকে বললাম যে একটু ঘুমা, কিন্তু সে ঘুমালো না, কিন্তু আমার সাথে সে বসে বসে খেলা করছিল। খেলা বলতে এমনি নয়, বাচ্চা ছেলে আর মায়ের যেরকম খেলা হয় সেরকম করছিল। আর বিকালবেলায় দেখো একটু ছাদের জামা কাপড়গুলো যেগুলো মিলেছিলাম সেইগুলো তুলেছিলাম, তারপর সোজা গিয়েছিলাম একটু ফাঁক দিকে সবারই সাথে গল্প করতে। কিন্তু গল্প করতে গিয়ে দেখি কাউকেই সেইভাবে দেখতে পেলাম না, কারণ আমার যে যাগুলো ননদগুলো আর কি আছে তাদের সাথে একটু গল্প করতে গিয়েছিলাম, কিন্তু যে যার কাজে সবাই ব্যস্তই মনে হয়েছিল, তো কাউকে দেখতে পেলাম না। আর আমি গিয়েছিলাম আমাদের বাড়ির দিকে পিঠে পাড়তে। কিন্তু দেখো, এখানেই একটা জিনিস ভুল হয়েছে, যখন আমি
পিঁপড়েটা পাড়ছিলাম আর কি, তখন আমি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। ছোট্ট গাছেতেই পিঁপড়েটা ধরেছিল, কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তাই আনার সময়ই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি ডায়েটের জন্য পেঁপে ভাতে খাই, আর আমার ছেলে কিন্তু পেঁপে দিয়ে সমস্ত সবজি দিয়ে যে ভেজ ডাল হয় না, দারুণ পছন্দ করে। তার জন্য ওকে ডাল বানিয়ে দেবো, তার জন্যই বেশিরভাগ ভাবলাম, গেলাম আর পেঁপেগুলো দেখতেও পেলাম, সেই হিসাবে তুলে নিলাম। আর এসে বসে গিয়েছিলাম, দেখো গিমের শাকগুলো সে শ্বশুরমশাই এনেছিল, সেগুলোই বাছছিলাম। প্রথমে একটুখানি ভিডিও বানালাম, তারপরে আমি কিন্তু ইউটিউব থেকে লাইভ করছিলাম। যারা কালকে লাইভটা দেখেছিলে তারা কম বেশি জেনে থাকবে। আর এদিকেও আমি শাকগুলো বেছে নিচ্ছিলাম, ভাবলাম শুধু শুধু বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, কারণ কাজটা এগিয়ে রাখলে কালকে সকালবেলা রান্নার সময়ও তাড়া হবে না। যাই হোক, ভিডিওটা আর আজকে বিশেষ কিছু বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও সকলকে। টাটা।